সবাইকে জয়গুরু। যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণ আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণ আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণ আমার শতকোটি প্রণাম। অবিন্দাদা সহ ঠাকুর পরিবারের সকলকে আমার কোটি কোটি প্রণাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে আনন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। পরিক্রমা শুরু হয়ে গেছে, তাই দু একটা কথা আপনাদের সামনে জানাচ্ছি। জগৎজননী শ্রী শ্রী বড় মায়ের পবিত্র জন্মমাস ঘিরে আমাদের আনন্দ উদ্দীপনার শুভ সূচনা শুরু হয়ে গেছে। এই পরিক্রমা যেন আমাদের চরিত্রকেও ছুঁয়ে যায়। উৎসবের সার্থকতা সেখানেই। কয়েকটি বিষয়ে আমরা যেন সচেতন থাকি, আর তা হচ্ছে সর্বতভাবে শ্রী শ্রী ঠাকুরের প্রতি একনিষ্ঠ আত্মসমর্পণ। অহেতুক অনর্গল কথা চরিত্রকে পাতলা করে দেয়। কথা যতদূর সম্ভব বুঝে বলবো। যত্রতত্র যার তার সাথে কথার পসরা সাজিয়ে বসবো না। মুখ বন্ধ রাখতে জানবো। ঘরে বাইরে যতদূর সম্ভব নিচু কণ্ঠে কথা বলবো। তা বলে ফিসফিস করে কথা নয়, কিন্তু উচ্চ কণ্ঠে কথা এবং লাগাম ছাড়া হাসি চরিত্রের ভালো কিছু প্রদর্শন করে না। এলিয়ে পড়ব না, বিশেষ করে পুরুষ দেখলে। নিজের উপর ভর দিয়ে শক্ত হয়ে দাঁড়াতে জানাবো। নিজের দুর্বলতার ঢাক পিটিয়ে অন্যের সহানুভূতি ও মনোযোগ আকর্ষণ করার চেষ্টা অতি নিকৃষ্ট চরিত্রের উদাহরণ। তাকে সবাই অপছন্দ করে। দুর্বলতার ওপর যে নিজের জোরে উঠে দাঁড়াতে পারে, ঘরে বাইরে সবাই তাকে শ্রদ্ধা করে। নম্র ও বিনয়ী হব। সবার কথা শোনার ও অন্যকে অগ্রাধিকার দেবতার মতো ধৈর্য, সহানুভূতি ও শ্রদ্ধা রাখব। মেয়েদের সব থেকে বড় অসুখ হলো অভাব অভিযোগের ফিরিস্তি খুলে বসা, শুধু সমস্যার কথা চিন্তা করা ও আলোচনাও করা জীবনকে আরো বেশি সমস্যায় ভরিয়ে দেয়। যে জীবন পেয়েছি আমরা, আমি তারই যোগ্য, এটা মেনে নিয়ে হাসি খুশি জীবনকে ফেস করাই হলো সুস্থ সবল চরিত্রের উদাহরণ। ঘরকে ভালোবাসা। বাইরে যত বড় বড় কাজই করে নি না কেন, ঘরের ছোট বড় সব কিছুর ওপর নজর রাখা এবং ভালোবাসা দিয়ে তাদের সাথে জড়িয়ে থাকা, নইলে পায়ের তলায় মাটি থাকে না। মমতাময়ী ও সেবাপ্রয়ণ হওয়া। মমতা শুধুমাত্র নিজের সন্তানের প্রতি না রেখে সর্বজীবে ছড়িয়ে দেওয়া। মনের কোমলতাকে যত্নে রক্ষা করা। পরিশ্রমী হওয়া। বুদ্ধি করে, প্ল্যান করে, সময়ের যথাযথ ব্যবহার করে চলা। এতে ঘরে বাইরে প্রচুর কাজ করা যায়। ঘরের সবাইকে কাজকে ভালোবাসতে শেখানো। কারোর সমালোচনা না করা, কোনো নেগেটিভ জিনিসকে জীবনে প্রশ্রয় না দেওয়া। আত্মপ্রচার, নিজেকে প্রমাণ করা, আত্মবিষয়ে মগ্ন থাকা, নিজেকে ঘিরে অবসেশন, এসব থেকে দূরে থাকা। সবার কথা ভাবার, সবাইকে নিয়ে চলার, সবাইকে এগিয়ে দেওয়ার চেষ্টা করা। পোশাকে শালীনতা বজায় রাখা। এইসবগুলি মায়েদের বিশেষ লক্ষ্য রাখতে হবে। তাহলে এই যে শ্রাবণ পরিক্রমা সব মায়েরা করে যাচ্ছে এবং চলেছে, যেটা জগৎজননী শ্রী বড় মায়ের জন্ম মাস, পবিত্র মাস, সেটা সফলতা মণ্ডিত হবেন। আপনারা সবাই ভালো থাকুন এবং এভাবে প্রভুর কাজ করে চলুন। জয়গুরু, বন্দে পুরুষোত্তম। আবার দেখা হবে আর একটা সুন্দর ভিডিওর সঙ্গে। আপনাদের সকলকে জানাই জয়গুরু।